আমি গড়াগড়ি দিব আমি ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব তোরা নাম নিবি না আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিব তোরা নামে নি বিনা ভক্তের চরণ ধুলাই আমি গড়াগড়ি আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিব আর যে ভক্ত কোনদিন বদনে হরি বল বলে নাই রাধে সেই কাঙাল ভক্তকে হৃদয়ে জড়াইয়া ধরে আমি হরি বল বলাইব রাধে গো ওগো প্রেমময়ী রাধে রাধে গো ও রাধে গো কলিযুগের মাঝে আমি নিজে গৌর হয়ে নিজে হরি হয়ে বলবো হরি জগৎকে বলাবো হরি যদি আকুল কণ্ঠে কেউ একবার হা গৌর বলে যদি আমায় ডাকতে পারে আমি জনমের মতো আমার ভক্তির চরণের দাস হয়ে যাব রাধে আমি সব সইতে পারি না কিন্তু কোনদিন আমার ভক্তের নয়নের জল সইতে পারি বাবা আমরা ডাকার মতো ডাক্তারে জানি না এই জন্য তো আমাদের ডাকে সাড়া দেন না লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না মহাজন বলে তুমি ডাকার মতো ডাকতে জানো না তাই সাড়া দিতে জানো না আকুল কণ্ঠে তাকে ডাকো মন সরল করে ওমা
একজন নাস্তিক ব্যক্তি ছিলেন, যার নাম ছিল জগন্নাথ। নাস্তিক ব্যক্তি, কিন্তু ভাগ্যক্রমে নাম হলো জগন্নাথ। হরি বল। কোনদিন কৃষ্ণ ভজন করিনি, সে রাধা ভজন করিনি। যে কন্যাকে বিবাহ করেছিলেন তার নাম ছিল কিশোরী। বাবা, কিশোরী কিন্তু শ্রীমতী রাধারানীর আরেক নাম হলো কিশোরী। তাকে অনেক নামে ডাকে আমার রায়ধনীকে। কিশোরী, রাস রস তাণ্ডবিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, রাধা রানী। এখন ভাগ্যক্রমে যে কন্যাকে বিবাহ করলেন তার নাম কিশোরী এবং নাস্তিক ব্যক্তির নাম জগন্নাথ। বাবা, নামেরও কিন্তু কৃপা হয়। নাম করতে করতে যখন নামের কৃপা হয়ে যাবে, নামই নেমে আসবে। জগন্নাথ তার স্ত্রী কিশোরীকে এত ভালোবাসতেন। ওই জগন্নাথের একটা দোকান ছিল, মিষ্টির দোকান। কিন্তু বাবা, সারাদিন দোকানে থাকতে হবে, স্ত্রীর বদন দেখা হবে না। তাই কি করতো জানেন? স্ত্রীকে এত ভালোবাসে, স্ত্রীকে দেখবার জন্য ইচ্ছে করে ঘরে হয় দোকানের চাবি রেখে যাবে, নইলে জলের বোতল, নইলে যে কোনো একটা বস্তু রেখে যাবে, যাতে আবার এসে তার স্ত্রীর বদনটা একবার দেখতে পায়। এত ভালোবাসে তার স্ত্রী। ভগবান দেখলেন, ওরে ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৮৪ লক্ষ জনিতে সাধের মানব জন্ম পেয়েছে। আমাকে যে কথা দিয়েছিলি মাতৃগর্ভ থেকে, ভগবান আমায় ধরার মাঝে নিয়ে চলো, তোমার নাম গুণ কীর্তন গাই। পৃথিবীতে এসে তোরা আমায় ভুলে গেছিস। আমায় ভুলে গেলে তুই, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, আর যে না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস তারে দিই আমার বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে আসলে হুটহাট করে কেউ উঠে আসবেন না, কীর্তনে বিঘ্ন ঘটে। যার যা দেওয়ার প্রয়োজন পরে আসবেন, এখন আসবেন। এক মনে কীর্তনটা করতে দেন, আসেন না কেউ। তো ভগবান দেখলেন তুই আমার কেমন ভক্ত, কেমন তোর স্ত্রী কিশোরীকে ভালোবাসে, একটু পরীক্ষা করতে হবে। যে দেখবেন যে ভক্ত ভগবানকে ডাকে ভালোবাসে, ভগবান তার জীবনে বারবার দুঃখ কষ্ট দেয়, তাই না বাবা? আমরা আরো বলি না যে তোমাকে ভালোবাসলাম আর তুমি আমার জীবনে এত দুঃখ কষ্ট দিচ্ছ, তোমাকে আর ডাকবো না, ভালোবাসবো না। এটা প্রকৃত ভালোবাসা নয়। দুঃখ কষ্ট পেয়ে যেমন স্বর্ণকার লোহাকে, ওই সোনাকে পুড়িয়ে খাঁটি করে নেয়, আসল সোনা কি নকল সোনা, আর ভগবান ভক্তের জীবনে বারবার দুঃখ কষ্ট দিয়ে ভক্তকে পরীক্ষা করে নেয়, সত্যি ও আমায় ভালোবাসে নাকি আমায় ভুলে গেছে। স্ত্রী কিশোরীকে নিয়ে ভালোই দিন যাচ্ছিল। আজকে যখন দোকানে চলে গেছে না, হঠাৎ করে ওই কিশোরী, দৈবের বিড়ম্বনায় কিশোরীর হঠাৎ মৃত্যু হয়ে গেল। গৃহে তো আর কেউ নাই, কেউ জানেও না যে মৃত্যু হয়ে গেছে, ধুলাই পড়ে আছে। আবার স্ত্রীকে দেখবার জন্য অন্যদিন যেমন ৫ থেকে ৬ বার আসে বাড়িতে, আজকে সকাল থেকে একবারও এলো না। জগন্নাথ একটু ব্যস্ত ছিল বলে। যখন স্ত্রীকে দেখবার জন্য গৃহে এসেছে, দেখে কিশোরী ধুলাই পড়ে আছে। কিশোরী, ও কিশোরী, ধুলাই পড়ে আছো কেন? ওঠো, আমি তোমায় দেখতে এসেছি। কিশোর, কথা বলছো না কেন? যেই না গায়ে হাত দিয়েছে, দেখে কিশোরী আর এই জগৎ মাঝে না, কথা বলছে না, নড়ছে না। কিশোরী, ও কিশোরী,
একবার কথা বলো কিশোরী, কিশোরী ও কিশোরী, কথা বলবে না? যখন কিশোরী কিশোরী বলে জোরে ডাক দিয়েছে, গ্রামের লোকজন ছুটে এসেছে। এসে কিশোরীর হাত ধরে দেখে কিশোরী আর না। জগন্নাথ, তুই বুঝতে পারছিস না তোর কিশোরী যে আর নাই না। কিশোরী কিশোরীকে বুকে জড়িয়ে ধরেছি। আগমন কথা বলো কিশোরী, আমি যে তোমায় ছাড়া বাঁচব না। তুমি কি জানো না আমি তোমায় কত ভালোবাসি? গ্রামের লোকজন বলে, জগন্নাথ তুই কি জানিস না যে একবার চলে যায় সে আর কোনো দিন ফিরে আসবে না। শত ডেকেও তুই আর কিশোরীর সাড়া পাবি না। গ্রামের লোকজন কিশোরীকে নিয়ে শ্মশানে গিয়ে দাহ করে এসে স্ত্রীকে না পেয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে শুধু কাজ। অনাহারে অনিদ্রা 1 সপ্তাহ কেটে গেল। গৃহে তো কেউ নাই, কেউ কিছু তাকে খেতেও দিল। কিশোরীর জন্য উন্মত্ত পাগল হয়েছে। তবে এই জগন্নাথের বাড়ি ছিল মথুরা।